হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 3 উইংস পার্ট 1 বইয়ের 32 পাতা থেকে শুরু করে 33, 34, 35, 36, 37 পাতা পর্যন্ত আমরা আজকে পড়ব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে মন দিয়ে শুনবে। দেখো, প্রথমেই যেটা রয়েছে, একটা প্যাসেজ রয়েছে 32 পাতায়। সেই প্যাসেজটায় কি বলা রয়েছে? একটা জু অর্থাৎ একটা চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানায় একজনের বেড়াতে যাওয়ার ব্যাপারে, অর্থাৎ রিমঝিম বলে একজন রয়েছে, সেই রিমঝিমের বেড়াতে যাওয়ার ব্যাপারে সে সেখানে কি কি জিনিস দেখেছে সেই নিয়ে এখানে বলা রয়েছে। তো প্রথমে আমি এটাকে রিডিং করে শোনাবো তোমাদেরকে ভালো করে, তারপর তোমাদেরকে মানেটা বোঝাবো। দেখো, প্রথমেই কি আছে? রিমঝিম লিভস অ্যাট এ ভিলেজ ইন বারওয়ান। দিস উইন্টার ইজ ভেরি এক্সাইটিং ফর হার। শি হ্যাজ কাম টু ভিজিট দি আলিপুর জু। This is her first visit. She has seen animals like cows, dogs, hens, ducks, cats and goats around. This is the first time she sees wild animals. She sees the gorilla first. It is a huge black animal with human-like gesture. She then meets a giraffe with a long neck and zebra with black and white stripes. Rimjim meets snakes in glass houses. She sees a huge king cobra. She also meets a variety of colorful birds. She sees a black bear. She relates it with the picture of a white polar bear seen in the book. After visiting the cages of fox, baboon, hyena and deer, Rimjim finally meets the lion and the tiger. The lion has golden mane. The tiger has yellow and black stripes. They roar loudly. Rimjim is very happy with the visit. She returns home by train. তাহলে এই রিডিংটা আমি পড়লাম, তোমরা প্রথমে আগে রিডিংটা ভালো করে পড়বে, তারপরে মানেগুলো বোঝার চেষ্টা করবে। দেখো, এবার মানেটা বলছি। কি বলছে? রিমঝিম লিভস অ্যাট এ ভিলেজ ইন বারওয়ান। রিমঝিম বাস করে কোথায়? একটা গ্রামে। বারওয়ান মানে বর্ধমানের একটা গ্রামে রিমঝিম বাস করে। বর্ধমানের একটা গ্রামে রিমঝিম বাস করে। দিস উইন্টার ইজ ভেরি এক্সাইটিং ফর হার। এবারের শীতকালটা তার কাছে খুবই উত্তেজনাপূর্ণ। এক্সাইটিং, উত্তেজনাপূর্ণ। শি হ্যাজ কাম টু ভিজিট দ্য আলিপুর জু। শি হ্যাজ কাম টু ভিজিট, সে আলিপুর জুয়ে অর্থাৎ আলিপুর চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছে। দিস ইজ হার ফার্স্ট ভিজিট, এটাই হচ্ছে তার প্রথম বেড়াতে যাওয়া। She has seen animals like cows, dogs, hens, ducks, cats and goats around. বলছে she has seen animals, সে বিভিন্ন রকম পশু দেখেছে, যেমন কাউস গরু, ডগ কুকুর, হেন্স মুরগি, ডাকস হচ্ছে পাতি হাঁস, ক্যাটস বিড়াল অ্যান্ড গোটস ছাগল, অ্যারাউন্ড তার আশেপাশে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম সি সিজ ওয়াইল্ড অ্যানিমাল, এটা হচ্ছে তার প্রথম সময় যে মানে বন্য পশু, এটা হচ্ছে তার প্রথম সময় যেখানে সে বন্য পশু দেখছে। সি সিজ দ্য গরিল্লা ফার্স্ট, সে প্রথমে কি দেখেছে? গরিলা বলে একটা জন্তু হয়েছে, সেই গরিলাকে দেখেছে। ইট ইজ এ হিউজ ব্ল্যাক অ্যানিম্যাল উইথ হিউম্যান লাইক জেস্টার। বুঝছে? ইট ইজ এ হিউজ, এটা একটা বিশাল বড় ব্ল্যাক অ্যানিম্যাল, একটা কালো পশু, উইথ হিউম্যান মানুষের মতো দেখতে, যেটা মানুষের মতো অঙ্গভঙ্গি করে সেই রকম দেখতে গরিলা। সি দেন মিটস এ জিরাফ উইথ এ লং নেক অ্যান্ড জেব্রা উইথ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাইপস। বলছে
সি দেন মিটস এ জিরাফ, তারপর সে জিরাফ দেখে উইথ এ লং, একটা বড় গলা, লম্বা লম্বা গলা যুক্ত জিরাফ দেখে। অ্যান্ড জেব্রা, এবং তারপর একটা জেব্রা দেখে উইথ ব্ল্যাক, কালো এবং সাদা ডোরাকাটা দাগ। তারপর রিমঝিম মিট স্নেকস ইন গ্লাস হাউসেস। রিমঝিম এরপর কি দেখেছিল? গ্লাস হাউসে মানে কাঁচের ঘরে অনেকগুলো সাপ দেখেছিল। সি সি যে হিউজ কিং কোবরা, সে সেখানে দেখেছিল অনেক অনেক কিং কোবরা মানে সাপ, কিং কোবরা সাপ। সি অলসো মিটস এ ভ্যারাইটি অফ কালারফুল বার্ডস, সে আরও দেখেছে কি বিভিন্ন ধরনের রং বেরঙের পাখি। সি সিজ এ ব্ল্যাক বিয়ার, সে সেখানে একটা কালো ভাল্লুক দেখেছে। সি রিলেটস ইট, সে এটাকে রিলেটস করতে চেয়েছে অর্থাৎ সম্পর্ক করতে চেয়েছে উইথ দ্য পিকচার অফ এ হোয়াইট পোলার বিয়ার সিন ইন দ্য বুক, বইয়েতে দেখা তার একটা সাদা পোলার বিয়ার মেরু ভাল্লুকের ছবির সঙ্গে সে এটাকে তুলনা করতে চেয়েছে। আফটার ভিজিটিং দি কেজেস অফ ফক্স, বাবুন, হায়না অ্যান্ড ডিয়ার, বলছে আফটার ভিজিটিং মানে ফক্স, বাবুন, হায়না এবং ডিয়ার এদের খাঁচাগুলো ভিজিটিং করার পর মানে ঘুরে দেখার পরে রিমঝিম ফাইনালি মিটস, রিমঝিম লাস্টে সাক্ষাৎ করে কার সঙ্গে? দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার, অর্থাৎ বাঘ এবং সিংহ এবং বাঘের সঙ্গে। দি লায়ন হ্যাজ গোল্ডেন মেন, সিংহের কি রয়েছে? কেশর রয়েছে সোনালি কালারে। দি টাইগার হ্যাজ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক স্ট্রাইপ, এবং বাঘের রয়েছে হলুদ কালারের এবং কালো কালারের ডোরাকাটা দাগ। দে রোর লাউডলি, তারা জোরে গর্জন করেন। রিমঝিম ইজ ভেরি হ্যাপি উইথ দ্য ভিজিট, রিমঝিম খুব খুশি ছিল তার এই বেড়াতে যাওয়াতে। সি রিটার্নস হোম বাই ট্রেন, তারপর সে তার ট্রেনে করে সে বাড়িতে ফেরে। রিটার্নস মানে হচ্ছে ফেরা। তাহলে আমি রিডিং পড়লাম এবং তার সঙ্গে মানেটাও তোমাদেরকে করিয়ে দিলাম। তোমরা একবারে যদি মানেটা না বুঝতে পারো তাহলে সেকেন্ডবার আরেকবার তোমরা চালাবে, চালিয়ে তোমরা আরেকবার মানেটা বুঝে নেবে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি সমোচ্চারিত শব্দ, যেটা হচ্ছে তোমার কি বলবো একই রকম উচ্চারণ বিশিষ্ট কিন্তু অর্থ আলাদা আলাদা। এখানে কিছু শব্দ দিয়ে দিয়েছে, সেই শব্দগুলোর উচ্চারণ কিন্তু একই, মানে দুটো করে শব্দ দিয়েছে যাদের উচ্চারণ একই কিন্তু মানেটা আলাদা। যেমন দেখো জিইটি গেট, গেট মানে হচ্ছে পাওয়া, আর জিএটি গেট, গেট মানে কি? দরজা। মানেটা এবং তোমার বানানটা খেয়াল রাখতে হবে। জিইটি গেট, গেট মানে পাওয়া, আর জিএটি গেট, গেট মানে হচ্ছে দরজা। তারপরে কিউইউআইটি কুইট, কুইট মানে হচ্ছে কিছুটা, আর কুইট মানে হচ্ছে চুপচাপ। কিউইউআইইটি, এখানে টি আছে এখানে ইটি আছে, মানে জাস্ট টি আর ইটিটা হচ্ছে তফাৎ। সিওএমই কাম, কাম মানে আসা, আর সিএএলএম কাম, কাম মানে হচ্ছে শান্ত। সিএএলএফ কাপ, কাপ মানে হচ্ছে বাছুর, আর সিওইউজিএইচ কাপ, কাপ মানে হচ্ছে কাশি। এসডব্লিউ সি, সি মানে হচ্ছে দেখা, আর এসইএ সি, সি মানে হচ্ছে সমুদ্র। আর ইএ সিএইচ রিচ, রিচ মানে হচ্ছে পৌঁছানো, আর আরআইসিএইচ রিচ, রিচ মানে হচ্ছে বড় লোক। এমডব্লিউটি মিট, মিট মানে হচ্ছে পরিচয় করা, আর এমইএটি মিট, মিট মানে হচ্ছে মাংস। মিট মানে সাক্ষাৎ করা হয়। আর ডব্লিউ কে উইক, উইক মানে হচ্ছে সপ্তাহ, আর ডব্লিউইএ কে উইক, উইক মানে হচ্ছে দুর্বল। ডব্লিউ কে উইক, উইক মানে হচ্ছে সপ্তাহ, আর ডব্লিউইএ কে উইক মানে দুর্বল। টিএইচইআরই দেয়ার, দেয়ার মানে সেখানে, আর টিএইচইআই আর দেয়ার, দেয়ার মানে হচ্ছে তাদের। এমইএন মেন, মেন মানে হচ্ছে মানুষেরা, আর এমএএনই মেন মানে হচ্ছে সিংহের কেশর। এমইএন মেন, মেন মানে মানুষেরা, আর এমএএনই মেন, মেন মানে সিংহের কেশর। এফডব্লিউএল ফিল মানে অনুভব করা, আর এফআইডব্লিউএল ফিল, ফিল মানে ভর্তি করা। এফডব্লিউএল ফিল, ফিল মানে অনুভব করা, এফআইডব্লিউএল ফিল মানে ভর্তি করা। আর এইচএআইআর হেয়ার, হেয়ার মানে চুল, আর এইচএআরই হেয়ার, হেয়ার মানে হচ্ছে খরগোশ। তাহলে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই শব্দগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা মুখস্থ করবে, বানানগুলো ভালো করে মুখস্থ করবে এবং তার মানেগুলো কিন্তু ভালো করে করবে, ঠিক আছে? এরপর আমরা পরের পাতায় চলে যাচ্ছি, অর্থাৎ 34 পাতায়।
34 পাতায় কি রয়েছে দেখো, অ্যাক্টিভিটি 1-এ বলছে টিক দি কারেক্ট ওয়ার্ড উইথ দ্য হেল্প অফ দি পিকচার্স, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে দেখো বিভিন্ন পিকচারগুলো দিয়ে দিয়েছে এবং তার পাশে দুটো করে শব্দ দিয়েছে, এখানে কোন শব্দটা হবে সেটা আমার দাগ দিতে হবে। যেমন এটা দেখো একটা চিড়িয়াখানা, চিড়িয়াখানাটা মানে গেট বলতে পারো, সেই গেটটা বানানটা কি হবে, জিএটি, গেট, গেট মানে হচ্ছে দরজা। তারপরে এখানে দেখো চুলটা দেখিয়েছে, অর্থাৎ HI আর হেয়ার, হেয়ার মানে চুল, আর HRE হেয়ার, হেয়ার মানে কি খরগোশ, আমরা হেয়ার মানে খরগোশ আগের পাতাতেই পড়েছি, তো হেয়ার মানে চুল, তাহলে আমার এইটা হয়ে গেল। এরপরে দেখো এটা একটা বাছুর, বাছুরের ইংরাজি CALF, কাপ, কাপ মানে হচ্ছে বাছুর, আর COUGH কাপ, কাপ মানে হচ্ছে কাশি, ঠিক আছে, তাহলে কাপ, CALF কাপ। এরপরে দেখো এখানে দেখো সমুদ্রের ধারে নারকেল গাছ রয়েছে দেখাচ্ছে, তাহলে SESCC মানে সমুদ্র, আর SWCC মানে দেখা, তাহলে আমার SESCC মানে হচ্ছে সমুদ্র, বোঝা গেল। এরপরে আমরা 35 পাতায় চলে আসছি, দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো এবং খুব ভালো লাগবে তোমাদের করতে। অ্যাক্টিভিটি 2, রাইট দ্য নেমস অফ দ্য এনিম্যালস, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে শূন্যস্থান পূরণ করতে হবে এবং এনিম্যালসের নাম লিখতে হবে এবং পাশে ছবিগুলো তোমাদের দেওয়া আছে। যেমন প্রথমটা দেখো একটা এলিফ্যান্টের ছবি বানানো হচ্ছে, ELEPHANT, এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি। এরপরে দেখো পোলার বিয়ার, POLAR, পোলার বিয়ার, BEAR, পোলার বিয়ার। তাহলে এইটা হয়ে গেল কি পোলার বিয়ার, অর্থাৎ মেরু ভাল্লুক, POLAR, পোলার, BEAR, পোলার বিয়ার। তারপরে দেখো এটা কি বলতো, জিরাফ, জিরাফ আমরা বানান কি GIRA, যাই হোক সরি আমার এইখানে একটু ভুল হয়ে গেছে, এইটা তোমরা ছোট হাতের করবে, হ্যাঁ, এই যে পিটা বড় হাতের করেছে এগুলো একটু ছোট হাতের করে নিও, ঠিক আছে। আচ্ছা এইটা দেখো জিরাফ, GI, তারপরে বানানটা কি হবে, GIRA, FFE, জিরাফ, এটা হয়ে গেল জিরাফ। তারপরে দেখো গরিল্লা, গরিল্লা, GORILLA, গরিল্লা। আর এটা হচ্ছে ক্রোকোডাইল, CROCO, ক্রোকোডাইল, DILE, ক্রোকোডাইল, ক্রোকোডাইল মানে কুমির। আর এটা হচ্ছে স্নেক, SNAKE, স্নেক, স্নেক মানে হচ্ছে সাপ। তাহলে এখানে শূন্যস্থান পূরণগুলো হয়ে গেল। এরপরে আমরা অ্যাক্টিভিটি 3-তে চলে যাচ্ছি, বলছে রাইট T ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে কি হবে, রিমঝিম লিভস ইন কলকাতা, রিমঝিম কি কলকাতায় বাস করে, না, রিমঝিম তো বারওয়ানে বাস করে, অর্থাৎ বর্ধমান জেলায়, তাহলে এটা ফলস। দি জেব্রা হ্যাজ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক স্ট্রাইপস, জেব্রার কি ইয়েলো এবং ব্ল্যাক স্ট্রাইপ রয়েছে, না, জেব্রার কি রয়েছে, জেব্রার রয়েছে সাদা অ্যান্ড ব্ল্যাক স্ট্রাইপ, মানে এখানে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড ব্ল্যাক স্ট্রাইপ, ঠিক আছে, জেব্রার তাহলে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক স্ট্রাইপ, তাহলে এটা হচ্ছে ফলস। দি লায়ন হ্যাজ গোল্ডেন মেনস, দি সিংহের হচ্ছে গোল্ডেন মেন, মানে তোমার কেশর রয়েছে সোনালি কালার, এটা হচ্ছে ট্রু, ঠিক। স্নেক লিভড ইন গ্লাস হাউস, সাপেরা কোথায় আছে, গ্লাস হাউসে আছে, লিভড বাস করে, তার মানে এটা হচ্ছে ট্রু। পোলার বিয়ার ইজ হোয়াইট ইন কালার, পোলার বিয়ার হোয়াইট ইন কালার, অবশ্যই পোলার বিয়ার তো হোয়াইট ইন কালার। এবার এখানে একটা জিনিস দেখো, বলছে স্নেকস লিভড ইন গ্লাস হাউস, সাপেরা বাস করে কাঁচের ঘরে, এটা কিন্তু চিড়িয়াখানায় কিন্তু কাঁচের ঘরেতেই রাখা হয়, সেই জন্য আমি এখানে ট্রু করলাম। এটা যদি তুমি বাস্তবে বলো, বাস্তব তো বটেই, তুমি যদি ন্যাচারালি যদি দেখতে পাও এমনি সাপ কোথায় থাকে, তো পুকুরে থাকে, গর্তে থাকে, মাটির গর্তে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, সেক্ষেত্রে এটা কিন্তু ফলস হয়ে যাবে। কিন্তু এখানে আমার প্যাসেজটা দেখে কিন্তু সেখান থেকে আমি এটা ট্রু করলাম। এরপরে আমরা 36 পাতায় চলে যাব। 36 পাতায় কি বলেছে, অ্যাক্টিভিটি 4-এ বলছে লেটস পুট সিরিয়াল নাম্বার বিলো এনিম্যালস অ্যাজ রিমঝিম মিট দেম ইন দ্য জু, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে বিভিন্ন রকম পশুর নাম দেওয়া রয়েছে, এই পশুগুলোকে যে রিমঝিম যে চিড়িয়াখানায় গিয়ে
যে সিরিয়াল অনুযায়ী দেখেছে, কোনটা আগে দেখেছে কোনটা পরে দেখেছে, সেটা আমাকে এখানে নাম্বারিং করতে হবে। অর্থাৎ সে যে বন্য পশুদের মধ্যে গরিলাকে প্রথম দেখেছে, তারপরে কি দেখেছে, তারপরে জিরাফ দেখেছে। আচ্ছা, আমি একটুখানি প্যাসেজটা দেখব। গরিল্লার পরে দেখেছে জিরাফ, তারপরে জেব্রা। তাহলে জিরাফ হচ্ছে এখানে 2 নম্বর হয়ে গেল, আর জেব্রা হয়ে গেল 3 নম্বর হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এবার 4 নম্বর দেখতে গেলে আমাকে একটু দেখে নিতে হবে। সাপ আছে 4 নম্বরে, অর্থাৎ কিং কোবরা। আচ্ছা, স্নেক বলে কিছু আছে এখানে? স্নেক নেই। তাহলে কিং কোবরা হচ্ছে 4 নম্বরে, কিং কোবরা হয়ে গেল 4 নম্বরে। এরপরে দেখো কিং কোবরা হলো, এরপরে কালারফুল বার্ড, এখানে বার্ড রয়েছে, কালারফুল বার্ড নেই। তো এখানে দেখো বিয়ার আছে, তারপরে বিয়ার দেখেছে, বিয়ারের পরে হচ্ছে ফক্স, বাবুন, হায়না, ডিয়ার। তাহলে বিয়ার হচ্ছে প্রথম। আচ্ছা, এই যে কালারফুল বার্ডস রয়েছে, তাহলে এটা হচ্ছে 5 নম্বর গেল। তারপরে বিয়ার হচ্ছে এই যে 6 নম্বর গেল। ঠিক আছে। এবার 6 নম্বরের পর ফক্স, বাবুন। ফক্স হচ্ছে 7 নম্বরে, বাবুন হচ্ছে 8 নম্বরে। ঠিক আছে। আচ্ছা, 9 নম্বরে হবে হায়না, তারপর ডিয়ার। আচ্ছা, হায়না হচ্ছে 9 নম্বর, আর ডিয়ার হচ্ছে 10 নম্বর। ওকে, হায়না ডিয়ার হয়ে গেল। তারপরে লায়ন এবং টাইগার। লায়ন এবং টাইগার 10, লায়ন কোথায় 11, টাইগার 12। তাহলে আমি এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি, ক্রোকোডাইল আর হচ্ছে এলিফ্যান্ট। এই দুটো কোথায় রয়েছে, ক্রোকোডাইল আর এলিফ্যান্ট? ক্রোকোডাইল আর এলিফ্যান্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তাহলে ক্রোকোডাইল এবং এলিফ্যান্ট এই দুটোকে আমি প্যাসেজের মধ্যে দেখলাম না। তো 1 থেকে এখানে 10, 12 পর্যন্ত, তাহলে এতগুলো হলো আমি নাম্বারিং করলাম। ঠিক আছে। আর এবার আমি চলে যাচ্ছি ওয়ার্ড্রোবে চলে যাচ্ছি। শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের নতুন শব্দের অর্থ, উচ্চারণ জানতে, নতুন বাক্যে সেগুলির প্রয়োগ শিখতে সাহায্য করবেন। তো এখানে যে ওয়ার্ড্রোবটা রয়েছে, এখানে শব্দ দিয়েছে, হ্যাঁ, সিলেবিক ডিভিশন, অর্থাৎ এর উচ্চারণটা দিয়ে দিয়েছে, ভেঙে উচ্চারণটা দিয়ে দিয়েছে, আর ইউসেজ মানে এটা বাক্যে প্রয়োগ করেছে, আর মিনিং অর্থাৎ এর মানে এবং সিনোনিম এবং এর সমার্থক শব্দ। অর্থাৎ যেমন প্রথমেই দেখো MEETING, মিটিং মানে কি? মিটিং মানে হচ্ছে একটা সভা। তোমরা তো জানো মিটিং, MEET, মিট, তার সঙ্গে ING যোগ করেছে, মিটিং। আচ্ছা, মিস্টার বোস হ্যাজ এ মিটিং টুডে ইন হিজ অফিস। মিস্টার বোসের তার অফিসে আজকে একটা মিটিং রয়েছে। তাহলে মিস্টার বোস হ্যাজ এ মিটিং, একটা মিটিং রয়েছে টুডে আজকে, ইন হিজ অফিস, তার অফিসে। এবং এটার সিনোনিম হচ্ছে গ্যাদারিং এবং কনফারেন্স। ঠিক আছে, মিটিংয়ের জায়গায় আমি গ্যাদারিং বলতে পারি, কনফারেন্স বলতে পারি। ঠিক আছে, এগুলোর প্রত্যেকটার অর্থ হচ্ছে সভা। এরপর হচ্ছে কন্ডাক্টেড ওয়ার্ডটার নাম হচ্ছে কন্ডাক্টেড, এবং এর মানে হচ্ছে চালনা করা। কন্ডাক্টেড মানে চালনা করা। উচ্চারণটা হচ্ছে কন্ডাক্টেড। দি প্রিন্সিপাল কন্ডাক্টেড এ মিটিং টুডে। প্রিন্সিপাল একটা চালনা করছে, মানে প্রিন্সিপাল আজকে একটা মিটিং চালনা করছে। এটাকে বলতে পারো ম্যানেজড বলতে পারো, হ্যাঁ, গাইডেড বলতে পারো, শোড বলতে পারো। ঠিক আছে, এগুলোকে সবই মানে হচ্ছে চালনা করা। তারপর হচ্ছে হ্যান্ডফুল মানে হচ্ছে হাতে গোনা যায় এমন, সেটা হচ্ছে ফিউ ইন নাম্বার। হ্যান্ডফুল উচ্চারণ হচ্ছে হ্যান্ডফুল। রানু ইজ প্লেয়িং উইথ এ হ্যান্ডফুল অফ মার্বেল। হচ্ছে রানু খেলছে কি দিয়ে? হাতে গোনা কয়েকটা মার্বেল দিয়ে। ঠিক আছে, ফিউ ইন নাম্বারসও বলা যায় এটাকে। তারপর হচ্ছে গ্র্যাজুয়ালি, লি। ঠিক আছে, গ্র্যাজুয়ালি, তার মানে গ্র্যাজুয়ালি।
গ্র্যাজুয়ালি। তো আই অ্যাম লার্নিং টু স্পিক ইন ইংলিশ গ্র্যাজুয়ালি। আই অ্যাম লার্নিং টু স্পিক ইন ইংলিশ গ্র্যাজুয়ালি, মানে স্লোলি, অর্থাৎ ধীরে ধীরে আমি কি করছি, ইংলিশ শিখছি, ইংলিশে কথা বলা শিখছি ধীরে ধীরে। এরপরে দেখো অ্যাফেক্ট। অ্যাফেক্ট মানে হচ্ছে প্রভাবিত করা। অ্যাফেক্ট, অ্যাফেক্ট, টু মাচ হার্ড ওয়ার্ক ক্যান অ্যাফেক্ট বডি, হচ্ছে অতিরিক্ত পরিশ্রম শরীরের উপরে শরীরকে প্রভাবিত করে। হ্যাভ অ্যান অ্যাফেক্ট অন টাচ, দি ফিলিং অফ ইনফ্লুয়েন্স, এগুলো সবই হচ্ছে প্রভাবিত করা। সারভাইভ, সারভাইভ মানে হচ্ছে সারভাইভ, সারভাইভ উচ্চারণ হচ্ছে সারভাইভ, এর মানে হচ্ছে বেঁচে থাকা। কন্টিনিউ টু লিভ, কন্টিনিউ টু লিভ, বেঁচে থাকা। উই ক্যান নট সারভাইভ উইদাউট অক্সিজেন, উই ক্যান নট সারভাইভ, আমি অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না। উই ক্যান নট সারভাইভ উইদাউট অক্সিজেন, আমি অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না। টেরিবল, টেরিবল মানে ভয়াবহ, যেটাকে ফিয়ারফুল বলা হয়, ফিয়ারফুল। টেরিবল, টাররিবল, টাররিবল মানে টেরিবল, টেরিবল। আই স এ টেরিবল অ্যাক্সিডেন্ট, আমি একটা ভয়াবহ দুর্ঘটনা দেখেছি, ভয়াবহ দুর্ঘটনা দেখেছি, অ্যাক্সিডেন্ট। ভ্যানিশিং, 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 তাহলে ভ্যানিশিং মানে হচ্ছে হারিয়ে যাওয়া। ডিসঅ্যাপিয়ারিং, বিকাম ইনভিজিবল, এইগুলো সবই হচ্ছে ভ্যানিশিং। ট্রিজ আর ভ্যানিশিং ফাস্ট, ট্রিজ আর ভ্যানিশিং ফাস্ট মানে গাছ খুব তাড়াতাড়ি হারিয়ে যাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, যেটাকে বলা হয় দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার অফ দ্য আর্থ অ্যাটমসফিয়ার, পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়াটাকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং ইজ এ গ্রেট থ্রেট টু দ্য এনভায়রনমেন্ট, থ্রেট, গ্লোবাল বিশ্ব উষ্ণায়ন কিন্তু পরিবেশের পক্ষে একটা বড় খারাপ দিক, যেটাকে বলা হচ্ছে বড় ক্ষতিকর দিক। রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী, রেসপন্সিবল, ইন কন্ট্রোল অফ, লিয়াবেল, ঠিক আছে, রেসপন্সিবল। ম্যান ইজ রেসপন্সিবল ফর দ্য গ্লোয়িং গ্লোবাল ওয়ার্মিং, মানুষ হচ্ছে গ্রোয়িং মানে মানুষ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং গ্রোয়িংয়ের জন্য রেসপন্সিবল, অর্থাৎ মানুষ দায়ী কিসের জন্য, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য, বিশ্ব উষ্ণায়নের বৃদ্ধির জন্য দায়ী। আর হচ্ছে পয়জনাস, 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 মেনি স্নেকস আর পয়জন, অনেক সাপ হচ্ছে পয়জনাস, অর্থাৎ ভেনোমাস, ভেনোমাস, ভেনোমাস মানে হচ্ছে বিষাক্ত, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা অনেক শব্দ শিখলাম, সেই শব্দের উচ্চারণ এবং সেটার ব্যবহার এবং তার সিনোনিম, অনেক অনেক শব্দ, এগুলো প্রচুর কাজে লাগবে তোমাদের, বড় হলে কিন্তু তোমাদের প্রচুর কাজে লাগবে। তাই তোমাদেরকে বলবো এগুলো ভালো করে করবে, এই ওয়ার্ডট্রপগুলো যেন বাদ দিয়ে চলে যাবে না, এগুলোকে কিন্তু তোমরা ভালো করে রপ্ত করবে, রপ্ত করবে, ঠিক আছে। আর এই 37 পাতা পর্যন্তই তোমাদেরকে আজকে করালাম। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক দিও, অবশ্যই লাইক দিও, আর বন্ধুদেরকে শেয়ার করো। আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।